এই ধরনের দশমিকের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 10 সেকেন্ডের মতো সময় লাগে এগুলো সমাধান করতে, যেহেতু আমি বোঝাচ্ছি একটু বেশি সময় লাগতে পারে। এগুলো সমাধান করার জন্য সর্বপ্রথম যেটা করতে হয় যে শূন্য ব্যতীত যে কয়টি সংখ্যা আছে ওগুলো প্রথমে গুণ করে নিতে হবে। যেমন এখানে শূন্য ব্যতীত এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, টোটাল হচ্ছে 3টা সংখ্যা আছে। কি কি আছে? 2 2 2। তো এগুলো আগে গুণ করে নিতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে কত? 4, 4 দুগুণে 8। এই যে লিখলাম 8। আর নিচে কয়টা আছে? নিচে আছে 1 আর এই যে 4। শূন্য ব্যতীত 1 আর 4 আছে, তাহলে 4 অক্ষে 4। এখন দেখতে হবে উপরে নিচে দশমিকের পরে মোট কয়টি সংখ্যা আছে। দেখা যাচ্ছে উপরে আছে এই যে দশমিকের পরে একটা, এখানে আছে 2টা, 3টা, এখানে আছে 3টা, 6টা। আর নিচে কয়টা আছে? একটা, এখানে আছে 2টা, টোটাল হচ্ছে 3টা। তার মানে উপরে ছিল 6টা, নিচে হচ্ছে 3টা। যে কয়টা কম যে পাশে থাকবে সেই পাশে ওই কয়টা শূন্য দিয়ে দিতে হবে। তাহলে নিচে 3টা যেহেতু কম ছিল তাই 3টা শূন্য। এখন কাটাকাটি করলে দেখা যাচ্ছে যে 8 দিয়ে যদি 40 কাটি তাহলে উপর হচ্ছে 1, নিচে হচ্ছে 5। তার মানে 1/5 500। এখন আমরা জানি 1/5 সমান কত? 1/5 সমান 0.20। আমরা জানি 1/5 এইটার মান হচ্ছে 0.20 বা 0.2। এটাও লেখা যায়। 5/1 হচ্ছে এত। তাহলে যেহেতু এটার সাথে 2টা শূন্য ছিল, ওই 2টা শূন্য আগে দিয়ে দিলেই হয়, পরে আর শূন্য থাকে না। তার মানে টোটাল উত্তর কত বলে? 0.02। এটা আপনি দেখলে এমনি করতে পারবেন। তাহলে উপর হচ্ছে 8, নিচে 4 অক্ষে 4, 3টা কম ছিল, তার মানে 8/4000 লিখলেন। তার মানে 1/500। মেইনলি হচ্ছে 1/5। 1/5 সমান কত? 1/5 সমান হচ্ছে 0.20 বা 0.2। যেহেতু আগে 2টা শূন্য আমরা 500 বাদ রেখে আসছি, ওই 2টা শূন্য দশমিকের পরে বসিয়ে দিলেই শেষ উত্তর 0.02।